এইখানে জিব্রিলিক অ্যাসিড স্প্রে করে এই আঙ্গুরগুলো সিডলেস করতে পারেন। কিভাবে? আসসালামু আলাইকুম, মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সামনে এই মাহে রমজান মাসে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে। সেটা হলো আঙ্গুর কিভাবে সিডলেস করবেন, আঙ্গুরের মধ্যে যে বিচিটা থাকে সেই বিচিটা কিভাবে দূর করবেন। এটা দূর করা খুবই সহজ একটা প্রসেস। একটা আঙ্গুরের ফুল বের হওয়ার পরে 33 থেকে 35 দিনের মধ্যে সেই আঙ্গুর ফুলটা ফুটে যায় এবং সেগুলো গুটিতে পরিণত হয়ে যায়। কেমন গুটিতে পরিণত হয়ে যায় দেখুন দর্শক, এখানে দেখলে বুঝতে পারবেন যে এই যে এখন গুটিতে পরিণত হয়ে গেছে। এটা 2-3 দিনের মধ্যে ফুটে 100% গুটিতে পরিণত হয়ে যায়। এই সময় অর্থাৎ 35 দিনের মাথায় আপনি এইখানে জিব্রিলিক অ্যাসিড স্প্রে করে এই আঙ্গুরগুলো সিডলেস করতে পারেন। কিভাবে? এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা জিব্রিলিক অ্যাসিড, স্কয়ার কোম্পানির, গ্রিন লিফ নাম। এটা হলো 1%, 90% জিব্রিলিক অ্যাসিড 1 গ্রাম। এই 1 গ্রাম জিব্রিলিক অ্যাসিড আপনাকে 90 লিটার পানিতে দিয়ে এখানে স্প্রে করতে হবে, তাহলে এটা সিডলেস সম্ভব। তো এটা আসলে 90 লিটার পানিতে মিক্স করাও কঠিন ব্যাপার, যেহেতু 1 গ্রাম জিনিস। এর জন্য আমরা একটা শর্ট ফর্মের বুদ্ধি বের করেছি। এটা আপনি 180 গ্রাম পানিতে মিক্স করবেন। 180 গ্রাম পানিতে মিক্স করে সেখান থেকে মাত্র 2 গ্রাম পানি নিয়ে এই যে এরকম 1 লিটার পানিতে মিক্স করবেন। 2 গ্রাম ওই পানিটা মিক্স করে এইটা আপনি এই ফুলে স্প্রে করে দিলেই আপনার সিডলেস হয়ে যাবে। এটা কিভাবে স্প্রে করতে হবে? এটা হলো 35 দিনে একবার করবেন, 37 দিনে একবার করবেন, 39 দিনে একবার করবেন এবং 41 দিনে একবার করবেন। 3 থেকে 4 বার স্প্রে করলে তারপরে দেখবেন যে আঙ্গুরগুলো সিডলেস হয়ে গেছে। তো এর মধ্যে বিভিন্ন ফাঙ্গিসাইড দিতে হয়, সেটা পরে। এটা শুধু আমরা এখন জিব্রিলিক স্পিডে স্প্রে করতে হবে। কিভাবে সেটা আপনাদেরকে বলছি। 180 গ্রাম পানিতে এটা মিক্স করে সেটা থেকে 2 গ্রাম পানি নিয়ে এটাতে 1 লিটার পানিতে মিক্স করব। মিক্স করে এই যে ফুলের সাইজ দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা 100% ফলে পরিণত হয়েছে। দেখুন দর্শক একটু কাছে থেকে যে এইগুলো এই যে পুরোপুরি ফলে পরিণত হয়েছে। এখন আমরা এই ইনস্ট্যান্ট সময়ে আপনাকে এই জিব্রিলিক অ্যাসিডটা স্প্রে করতে হবে। এটার কিন্তু আগে স্প্রে করলেও হবে না, পরে স্প্রে করলেও হবে না, এই নির্দিষ্ট সময়ে স্প্রে করতে হবে, তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। এইটা আমরা মিক্স করে নিয়েছি মনে করেন, এইটা এখন আমরা এখানে স্প্রে করে দেব। এটা গ্লাসে চুবাই দিলেও হয়, কিন্তু এখানে স্প্রে করে দিলেও হয়। গ্লাসে চুবানো একটু কঠিন কাজ, এই আমরা স্প্রে করে দিব। এই দেখুন এভাবে আপনার এটা মিক্স করার পরে একেবারে জিরো মাথা করে এই যে এইটা আপনার স্প্রে করে দিবেন। একবারে ভালো মতো থোকাটাকে ভিজাই দিবেন। এই যে এইভাবে আপনারা থোকাটাকে ভিজাই দিবেন, সুন্দর মতো ভিজাই দিবেন। এইভাবে আজকে করলেন, একদিন বাদ দিয়ে আবার আরেকদিন করবেন, পরশু করবেন, এইভাবে 3 থেকে 4 বার করবেন। এরপরে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনার আঙ্গুর সিডলেস হয়ে যাবে। এটা হলো আঙ্গুর সিডলেস করার সবচেয়ে সঠিক এবং সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আপনারা এইভাবে ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ সিডলেস হবে। যেহেতু আমরা গতবার সিডলেস করে দেখাইছি, যদিও প্রসেসটা আমাদের গতবার দেখানো হয় না, যেহেতু গতবার আমরা ট্রায়ালে ছিলাম, এইবার আমরা পরীক্ষিত হয়েছি, এই জন্য আমরা আপনাদেরকে দেখাই দিলাম যে এইভাবে আপনারা এটা স্প্রে করেন। এই মাত্রা জিব্রিলিক অ্যাসিডটা দিয়ে এটা বাংলাদেশে পাওয়া যায়। যদি না পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, যেহেতু এটা বাংলাদেশের একটা প্রোডাক্ট। এখান থেকে আপনি নিয়ে এটা ব্যবহার করে আঙ্গুর 100% সিডলেস করতে পারেন। তো দর্শক এইভাবে আপনারা সিডলেস করুন আঙ্গুরগুলো, তাহলে ইনশাল্লাহ নিজের গাছে তৈরি করে আঙ্গুরগুলো খেতে পারবেন। দেখুন এই দর্শক কত ছোট একটা টবের গাছে আঙ্গুর ফুল আসছে, কতগুলো, এদিকে অনেকগুলো ফুল আসছে। প্রত্যেকটা গাছে আমাদের ফুল রয়েছে, দেখতেই পাচ্ছেন দর্শক। সবগুলো আমাদের ফলে পরিণত হচ্ছে। এই যে এখানে প্রায় সবগুলো দেখুন দর্শক ফল হয়ে যাচ্ছে। এগুলোতে আমরা জিব্রিলিক অ্যাসিড দিয়েছি, আবারও দিব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা দিচ্ছি। আপনারা যাদের উপযুক্ত সময় হয়ে গেছে তারা এই উপযুক্ত সময়ে এটা অবশ্যই স্প্রে করে দিন। এগুলো দেখুন এগুলো একটু পরে আসছে, এই জন্য এগুলো এখনো ফুটে নাই, এগুলো আমাদের একটু পরে করবো। অর্থাৎ স্টেপ বাই অবশ্যই ফোটার পরে 100% যখন ফুটে যাবে, এই দেখুন দর্শক এখানে আবার একেবারে খুব সুন্দরভাবে 100% ফুটে গেছে। এখানে একেবারে জিব্রিলিক অ্যাসিড দেওয়ার মতন উপযুক্ত সময় হয়ে গেছে। তো আমরা এইভাবে যদি ব্যবহার করি ইনশাল্লাহ আপনারা 100% সিডলেস করতে পারবেন। দর্শক আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।